সিলেটের মেঘ, পাহাড় আর পাথরের মেলা দেখতে আজ আমরা চলে এসেছি বোলাগঞ্জ সাদা পাথর। আর এখন আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে মেঘালয়ের আকাশ ছোঁয়া পাহাড়, মনে হচ্ছে হাত বাড়ালেই ছোঁয়া যাবে। আর এই পাহাড়ের বুকে চিরে নেমে আসে শীতল পানি, আর নিচে সাদা পাথরের রাজ্য, সব মিলিয়ে এক অদ্ভুত মায়া। আর নৌকার সেই রোমাঞ্চকর যাত্রা থেকে শুরু করে বোলাগঞ্জ সাদা পাথর, স্বচ্ছ নীল পানি, সবকিছু থাকছে আজকের এই ব্লগে। চলুন দেখে আসি আজকের বোলাগঞ্জ সাদা পাথরের ব্লগ। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ওভার নিয়মত সেন এগেইন ম্যান আদার ব্লগ ভিডিও। সো গাইস, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাচ্ছি বোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। যেহেতু কাকার আজকে অফডে ছিল, যার কারণে আমরা কাকাকে নিয়ে চলে যাচ্ছি বোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। এখন কাকার গাড়ি নিয়ে আমরা রওনা দিয়ে দিতেছি বোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। আর গাইস, আপনারা যারা সিলেট শহর থেকে বোলাগঞ্জ সাদা পাথর যাবেন, তাদের জন্য একটা জনপ্রিয় একটা যাতায়াতের জন্য একটা মাধ্যম বলে দেয়, সেটা হচ্ছে সাদা পাথর পরিবহন বাস। আর এখন কথা হচ্ছে বাসটা কোথায় পাবেন। বাসটা কিন্তু সিলেটের আম্বরখানা বিমানবন্দর সড়ক থেকে এই বাসগুলো নিয়মিত ছেড়ে যায়। এখান থেকে আপনারা সাদা পাথর যাওয়ার জন্য এই বাসটি পেয়ে যাবেন। আর এই সাদা পাথর পরিবহন বাস ভাড়া পড়বে আপনার 80 থেকে 100 টাকার মধ্যে। আর যদি আপনারা সিএনজি রিজার্ভ করে যান, তাহলে 600 থেকে 800 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর গাইজ, আপনাদেরকে আরেকটা সতর্ক করে দেই, সেটা হচ্ছে সিলেট শহরে যদি আপনারা গাড়ি নিয়ে ঘুরেন, তাহলে অবশ্যই দাম দুস্তর করে তারপর গাড়িতে উঠবেন, তা না হলে অবশ্যই মাস খাবেন। কারণ এই রিক্সাওয়ালা সিএনজিওয়ালা তারা কিন্তু দ্বিগুণ ভাড়া নিয়ে ফেলে পর্যটকদের কাছ থেকে। যদি এইদিকে আপনারা একটু সতর্ক থাকেন, তাহলে আপনাদের অনেক টাকা বেঁচে যাবে। আর এখন সিলেট শহর ছাড়িয়ে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে বোলাগঞ্জের পথে। আর জানালার বাহিরে তাকালে চোখ পড়ছে মাইলের পর মাইল চা বাগান, সবুজ যেন আর শেষে হতে চায় না। আর জানালার কাজটা একটু নামিয়ে দিতে স্নিগ্ধ এক জাপটা বাতাস এসে গায়ে লাগছে। রাস্তার দুপাশে সবুজের সমারোহ দেখতে দেখতে জার্নিটা যে কত দূর কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর এই প্রকৃতির এই সতেজতা সত্যি মন অনেক ভালো করে দেয়। সিলেটের মেঘ পাহাড়ের পথে চলতে চলতে হঠাৎ দেখা মিলল আধুনিকতার এক অন্যান্য স্থাপত্যের বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক। আর দূর থেকে এর বিশাল গেটের দুইটি পিলার যখন চোখে পড়েছিল, মনে হয়েছিল যেন প্রযুক্তির এক নতুন দিগন্তে প্রবেশ করেছি। তাই আমরা এখানে আর গাড়ি না থামিয়ে রাখতে পারলাম না, ক্যামেরার প্রেমে বন্দি করে নিলাম সে মুহূর্তটি। সবুজের মাঝে আধুনিকতার অবকাঠামো সিলেটকে সত্যি এক অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই হাইটেক পার্কটা কি? এই পার্কটির মূল লক্ষ্য ছিল সিলেট অঞ্চলকে ইলেকট্রিক পণ্য উৎপাদন এবং আইটি সোর্সিং এর কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তোলা। যেমন আইটি বিজনেস সেন্টার, যেখানে স্টাফ এবং আইটি কোম্পানিগুলোর জন্য আধুনিক অফিস স্পেস রয়েছে। আরো রয়েছে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার, যেখানে দেশ বিদেশি কোম্পানিগুলো ইলেকট্রনিক্স পণ্য যেমন মোবাইল ফোন, কম্পিউটার পার্টস তৈরি কারখানা স্থাপন করছে। আর রয়েছে যেমন নলেজ পার্ক, যেটা তরুণের প্রশিক্ষণ এবং গবেষণার জন্য বিশেষ সাহিত্য জায়গা। আর রয়েছে বিদ্যুৎ উপকেন্দ্র, নির্বিচ্ছিন্ন বিদ্যুতের জন্য নিজস্ব 33 বা 11 কেভি সাব স্টেশন। আর রয়েছে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, এখানে দক্ষ জনশক্তি তৈরির জন্য এখানে নিয়মিত প্রশিক্ষণ চলে। আর এই হাইটেক পার্কে কর্মস্থান, এখানে প্রায় 50,000 মানুষের সরাসরি কর্মস্থানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এই হাইটেক পার্কটা এখনো পুরোপুরি চালু হয় নাই। যদি চালু হয়, তাহলে বাংলাদেশে বেকারত্ব অনেকটাই দূর হয়ে যাবে এবং কি আধুনিক প্রযুক্তির দিক দিয়ে আমাদের এই বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে। হাইটেক পার্কের সে মুগ্ধতা কাটিয়ে আমরা আবার আমাদের বোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি। আর যতই সামনে যাচ্ছি, সাদা পাথরের দূরত্ব ততই কমে আসছে। এখন গাড়ির জানালা দিয়ে তাকালে দূর পাহাড়ের স্পষ্ট রেখা দেখা যাচ্ছে, ঠিক যেন একটা ক্যানভাস। পাহাড়ের চূড়ার সাদা মেঘগুলো তুলার মতো বেশি বেড়াচ্ছে। এই দৃশ্যটা এতটাই প্রশান্তির যে মনে হচ্ছে আমরা এক রূপকথার রাজ্যের দিকে এগোচ্ছি। এন্ড গাইজ, আমরা ফাইনালি চলে আসছি বোলাগঞ্জ সাদা পাথরের স্পটে, যেখানে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা 15 মিনিটের মতো। সিলেট শহর আম্বরখানা থেকে বোলাগঞ্জ সাদা পাথরের দূরত্ব প্রায় 43 কিলোমিটারের মতো। আর যদি ট্রাফিক ক্লিয়ার থাকে, তাহলে আপনারা 1 ঘন্টা 30-15 মিনিটের ভিতরে আসতে পারবেন। আর যদি ট্রাফিক থাকে, তাহলে অনেকটাই লেট হতে পারে, 2-3 ঘন্টা হতে পারে। আর গাইজ, আমাদের এখন মেইন স্পটে যেতে হলে আমাদের আরো 15-20 মিনিট লাগবে। সেটা হচ্ছে বোট দিয়ে আমরা যাব। আপনারা দেখতে থাকেন আমাদের এই ভিডিওতে। আর ওইখানে যাওয়ার পরে আপনি একটি তালিকা দেখবেন এবং কি কাউন্টার দেখবেন, যেখানে আপনি একটা বোট রিজার্ভ করে নিতে হবে, যেখানে 8-10 জন করে বসা যায়। এরকম একটা রিজার্ভ করে নিতে পারবেন একটা বোট, যে বোটের ভাড়া পড়বে আপ ডাউন 800 থেকে 1000 টাকা। আর এই বোট রিজার্ভ করার সময় আপনারা অবশ্যই মাঝির সাথে কথা বলে নেবেন যে আপনাদের জন্য কতক্ষণ অপেক্ষা করবে ওইখানে। তাদের একটা বেসিক সময়, যেটা 1.5 থেকে 2 ঘন্টা আপনার জন্য অপেক্ষা করবে মূল স্পটে নামাই দেওয়ার পর। অবশেষে আমরা একটা বোট রিজার্ভ করে এবং কি আমাদের নৌকা চড়ে আমরা বসলাম গন্তব্য স্বপ্নীল সাদা পাথর। ইঞ্জিনের শব্দে আর পানির ঢেউ চলচল শব্দ, মনটা এক নিমিষে শান্ত হয়ে গেল। আর সামনেই দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত পাহাড় আর মেঘের মিথালি। আর বোটের উপর থেকে চারপাশের বিশাল জলরাশি আর এই দলই নদীর স্বচ্ছল নীল পানি দেখে মনে হয় যেন কোনো এক স্বপ্নের রাজ্য হারিয়ে যাচ্ছি আমরা। অবশেষে গাইজ, আমরা পৌঁছে গেলাম সাদা পাথরের মেইন ঘাটে। নৌকা থেকে নামতে চোখের সামনে ধরা দিল নীল পাহাড় আর ঝর্ণার থেকে নেমে আসা সেই দবদবে সাদা পাথরের বিছানা। চারিদিকে পর্যটকদের আনন্দ উচ্ছ্বাস আর বয়ে চলা পানির শব্দ, সব মিলিয়ে কোন রকম উন্মোদনা কাজ করছে মনে। আর এখন যেহেতু বর্তমানে পানি
পানি অনেকটাই দূরে, যেহেতু বর্ডারের প্রায় সীমান্তর পথে পানি, যার কারণ হচ্ছে অনেকটাই হেঁটে যেতে হবে সামনে। আর যেমন পড়তেছে রোদ, সামনে দেখা যাচ্ছে পাহাড়, সবকিছু মিলিয়ে বেশ আনন্দের মুহূর্ত ছিল ওই দিন আমাদের। আর আজই সময় এসেছে সেই কাঙ্ক্ষিত শীতল পানিতে পা ভেজানোর এবং কি গোসল করার। আর এই মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা হিম শীতল স্রোত আর দবদবে সাদা পাথরের বিছানা, প্রকৃতির এই মিথালি অবিশ্বাস্য। ভারত সীমান্তর সে পাহাড়গুলোর দিকে তাকিয়ে উপলক চেয়ে আছি। আর এবার সময় হয়েছে সেই নীলচে স্বচ্ছ পানিতে ডুব দিয়ে নিজেকে সতেজ করে নেওয়া। আর গাইজ, আমরা এখন নেমে গিয়েছিলাম পানিতে। আর এই পানিতে না নামলে বিশ্বাস করতে পারবেন না যে মেঘালয় পাহাড় থেকে নেমে আসে এই স্বচ্ছ পানিতে ডুব দেওয়া মানে শরীরে সব ক্লান্তি দূর করা। এমনকি আপনার 1.5 থেকে 2 ঘন্টার ক্লান্তি এক নিমিষে শেষ হয়ে যাবে যখন এই পানিতে আপনার শরীরে স্পর্শ হবে। এন্ড গাইজ, আমরা এখানে 1 থেকে 1.5 ঘন্টা ছিলাম, গোসল করলাম, অনেক ভালো লেগেছিল, সব ক্লান্তি দূর করে ফেলেছি এই পানিতে গোসল করার পর। সো গাইজ, ভিডিও এতটুকুই সমাপ্ত করে দিচ্ছি, যেহেতু বোট দাঁড়িয়ে ছিল, আমরা বেশিক্ষণ আর থাকি নাই, তো আমরা চলে গিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।